হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, সকাল এখন 8টা মতন বাজে। এখন এলাম ছাদে। কি পরিমাণে যে রোদ, এখন এসে দাঁড়ানো যাচ্ছে না 2 মিনিট। আমাদের কাঁঠাল গাছে তো প্রচুর ইঁচড় হয়েছে, এগুলো আস্তে আস্তে এবার বড় হচ্ছে, পাকতেও শুরু করে দিয়েছে। তাই ভাবলাম যে পেকে যাওয়ার আগে আর একটা দুটো ইঁচড় খেয়ে নেওয়া যাক। তবে আজকে ভাই একটা এখন পারলো, দেখি এই ইঁচড়টা কীরকম হয়। বেশ বড় সাইজেরই একটা পেরেছে দেখছি, মনে হচ্ছে ভিতরে ফল হয়ে গেছে। দেখা যাক এবারে কেটে যে ইঁচড়টা কীরকম হয়। তো আমি নিচেই চলে এসেছি। পাপা আজকে একটা র্যাক নিয়ে এসেছে, এটাই এখন ইনস্টল করা হবে। তো এখন পেটির মধ্যে থেকে সেই সমস্ত জিনিসপত্রগুলোই বার করা হচ্ছে। এখানে খুকু আর অহনা দুজনেই রয়েছে, ওরা দুজনে একটু হেল্প করছে। তো এইটা আগে একবার ইনস্টল করেছি আমরা কিছুক্ষণ আগে, তখন ভিডিও করা হয়নি, আমি একটা অন্য কাজ করছিলাম। তাই ওরা বললো কি, দিদি তুমি যখন ভিডিও করবা তাহলে আমরা এগুলো আবার বক্সের ভিতরে ভরে রাখি, প্রথম থেকে আবার আমরা শুরু করি। তো সেই জন্য ওরা আবার খুলে এগুলোকে বক্সের মধ্যে ভরে রেখেছিল। প্রথমবার যখন এটা আমরা বানাচ্ছিলাম তখন কিন্তু খুব লেট হচ্ছিল, বুঝতে পারছিল না কোথা দিয়ে বানাতে হবে, কি করে করতে হবে। তো 1-2বার একটু ভুলভাল হয়ে গেছিলো, তারপরে আমার ভাই এসে ঠিক করে দিয়ে গেল। তারপরে একবার যখন বানানো হয়ে গেছে, তাই এইবারটাতে ওরা খুব তাড়াতাড়ি করে বানিয়ে ফেলেছে। খুকু আর অহনা 2 বুনু মিলেই এই জিনিসটাকে বানিয়েছে। তো দেখো একদম রেডি হয়ে গেছে। তবে এখনও আমরা ঠিক করে উঠতে পারিনি যে এইটাতে আমরা কি রাখবো বা কোথায় রাখবো, কি কাজে লাগাবো। তবে দেখা যাক কি রাখা হয় এর ওপরে। এটা যদি প্লেন হতো তাহলে খুব ভালো হতো, যেহেতু মাঝখানে এরকম কাটা কাটা রয়েছে, তাই ভাবছি এখানে কি রাখবো। এই দেখো 2 বুনুতে ওটা তৈরি করে এখন আবার পোজ দিয়ে ফটো তুলছে। আর এদিকে মা চাল কুমড়োটা বসিয়ে দিয়েছে রান্না করতে। এখন সকাল প্রায় 9:30 মতন বাজে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাই আমি খেতেও বসে গেছি। ভেবেছিলাম সকালবেলাটা আজকে খাবো না, একবারে 12টার দিকে খেয়ে নেবো। তো প্রচণ্ড খিদে পেয়েছে বলে সেই জন্য আর কি আমি না খেয়েও থাকতে পারলাম না। আজ সকালবেলাতে মা ভাত করেছিল, আলু ভেজেছিল আর বাটা মাছ ভেজেছিল, আর কাকিমা দিয়েছিল কচুর শাক ডিম দিয়ে রান্না করা, তো ওটাই দিয়েছিল। তো ডিম দিয়ে কচুর শাক রান্না করেছিল, এত সুন্দর যে খেতে হয়েছে কি বলবো। প্রথমে তো আমি অল্প একটু নিয়েছিলাম যে কেমন হবে, মাছের ডিম দিয়ে আমি কোনোদিনও কচুর শাক এর আগে খাইনি। তো দেখলাম দুর্দান্ত লাগছে খেতে, সত্যি এত সুন্দর হয়েছে খেতে কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেল। এবারে মা বসেছে ইঁচড় কাটতে। ইঁচড়টাতে এত আঠা হয়েছে, তো দেখো মা একটা কাঠি দিয়ে এখন আঠাগুলো সরাচ্ছে। এঁচড় খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তবে এই কাটাকাটি প্রচণ্ড ঝামেলা। মাই তো কাটে, আমি তো একদমই কাটতে পারি না। খেতে যেমন ভালো লাগে তেমনই কাটতে গেলে প্রচণ্ড কষ্ট। তো মার আজকে কাটতে গিয়ে হয়েছে প্রচণ্ড কষ্ট, তার কারণ হচ্ছে প্রচণ্ড আঠা ছিল। তো সেই জন্য মায়ের আজকে একটু কাটতে গিয়ে অনেক অসুবিধা হয়েছে। তো ওটা কাটা হয়ে গেছে, মা এখন ওটাকে সিদ্ধ করতে বসিয়েও দিয়েছে। আর এদিকে আমি আর খুকু দুজনে মিলে একটু ফুটি খাচ্ছি। বল হাই গাইস। কেন কেন বলবি না? কেন বল। আমার ইচ্ছা হইছে আমি বলবো না। বল। তোমরা সবাই আমার দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ভালো লাগে না বললে আর দেবো না কিছু। ও শুনু, তুই বল। বল বল আমার দিদির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। অন্যদিন তো বলিস, আজকে একটু বল না। ও শুনতে পারবে, বাইরে থাকলে করতাম, বাইরে দাঁড়া। ও শুনতে পারবে না, তুই বল না। আর শুনলেই বা কি হয়েছে? তুই লজ্জা পাস ওকে? আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে গাইস, ভিডিওটাই লাইক করবেন। বল ভিডিওটা লাইক করে দিবেন। এনে তুই আমারটা খা না।
আমি আর ও দুজনে ফুটি খাওয়ার থেকে এত বেশি আড্ডা মেরেছি, এত বেশি ইয়ার্কি করেছি যে দেখো খেতে খেতে ওটা পড়ে গিয়ে মানে কাচের গ্লাসটা পুরো ভেঙেই গেল। খুকুর মনটা একটু খারাপ হয়ে গেছে যে কাচের গ্লাসটাও ভেঙে ফেলেছে। তাই আমি বলছি কিছু হবে না, একটা কাচের গ্লাস ভাঙলে আবার একটা নতুন কেনা যাবে। তো তারপরে ওর মনটা একটু ঠিক হয়েছে। তো এখন মা ইঁচড়টা বসিয়ে দিয়েছে, ইঁচড়টা ভাত ছিল, তারপরে মাই মশলা করে নিল। মিক্সিতে আর মশলা করেনি, আজকে শিলে বেটে নিল, অল্প যেহেতু মশলা তো সেই জন্য শিলে বেটে নিল। এদিকটাতে আমি একটু মাকে হেল্প করে দিচ্ছি। তো হেল্প করছি বলতে একটু খুন্তিটা নাড়িয়ে দিচ্ছি, কারণ মা এখন মশলাটা বাটছে। তাই এই এঁচোড় চিংড়ির ভিডিও এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেই জন্য আমি আজকের রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এঁচোড় তো প্রায় হয়ে গেছে, তবে এঁচোড়টাই না ফল হয়ে গেছে, সেই জন্য আমার মনে হচ্ছে এঁচোড় রান্নাটা খুব একটা ভালো হবে না। ভালো হবে না বলতে খেতে খুব একটা ভালো লাগবে না। আমার আবার ফল আলা এঁচোড় খেতে অতটা ভালো লাগে না। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন এলাম ছাদে। এবারে যাব একটু হাঁটতে, প্রত্যেক দিন যেমন আমরা বিকালে হাঁটতে যাই। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।